যখন 2020 সালে ক্ষমতাসীন তৃণমূল ছেড়ে বিজেপিতে শুভেন্দু অধিকারী জয়েন করেন, তখন অনেকে এটাকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছিল। কাঁথির ছাত্র রাজনীতি থেকে উঠে আসা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অনেকে হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি মেদিনীপুরের এই ছেলেটা একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। চ্যালেঞ্জ ছিল প্রচুর। 1995 সালে প্রথম কাউন্সিলর হওয়ার পরে 2004 সালে বিধানসভার টিকিটে প্রথমবার হারের মুখ দেখে। 2007 সালে তখনকার পরাক্রমী লক্ষণ শেঠের কাছেও কিন্তু হারতে হয়েছিল। কিন্তু এই হার কখনোই শুভেন্দু অধিকারীকে দমিয়ে রাখতে পারেনি। মাটি আঁকড়ে ধরে গ্রাউন্ড লেভেলে কাজ করে শুভেন্দু অধিকারী কিন্তু বরাবরই জনসংযোগকে গুরুত্ব দিয়েছিলেন। পরিস্থিতি একটা সময় এমন পর্যায়ে চলে আসে যে যখন 2020 সালে ক্ষমতাসীন তৃণমূল ছেড়ে বিজেপিতে শুভেন্দু অধিকারী জয়েন করেন, তখন অনেকে এটাকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছিল। কারণ তখন যেমন ক্ষমতায় ছিল তৃণমূল, আর সেই সাথে বিজেপিতে জয়েন করার পর পুরনো যারা আদি বিজেপি রয়েছে তারা কোনোভাবেই শুভেন্দু অধিকারীকে মন থেকে মেনে নিতে পারছিলেন না। কিন্তু 2021 সালে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েই যেন শুভেন্দু অধিকারীর জয়ের রথের প্রকৃত যাত্রা শুরু হয়। এর পরের 5 বছর বাংলা যেন দেখেছে একটা দাপুটে বিরোধী নেতা, আর যিনি কিন্তু বিধানসভাকে দাপিয়ে রাখার পাশাপাশি চষে বেরিয়েছেন সারা বাংলায়। যেখানেই কিন্তু কোনো বিজেপি কর্মী বিপদে পড়েছে তাদের মনোবল বাড়ানোর জন্য হাজির হয়েছিলেন এই নেতা। আর তারপরে পশ্চিমবাংলা দেখেছে কিভাবে ভবানীপুরের মাটিতে মমতা ব্যানার্জিকে হারানোর পরে পিছনে ফিরে তাকাতে হয়নি। বিজেপির কাছে হয়তো আর বিকল্পই ছিল না যে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে কাউকে মুখ্যমন্ত্রী করার। আর আপনাদের কি মনে হয়, মেদিনীপুর থেকে উঠে এসে নন্দীগ্রামের ভূমিপুত্র হিসেবে পরিচয় শুরু করে পশ্চিমবাংলার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে শুভেন্দু অধিকারীর লড়াইকে আপনি কিভাবে দেখছেন?